হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থনীতি নিয়ে। এই অর্থনীতি নিয়ে যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, সেই প্রশ্নগুলি বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষায় আসে। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনে প্রেস করে দাও। এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে, অর্থনীতির জনক বলা হয় কাকে? এখানে উত্তর হবে কার্ল মার্কস। এখানে হচ্ছে কার্ল মার্কসে বলা হয়, ভুল বললাম এখানে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক। 2 নম্বর প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? এখানে উত্তর হবে ঘ 1 এপ্রিল থেকে। 3 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা ব্যবস্থা কোন দেশের পরিকল্পনার ব্যবস্থার অনুসারে চালু করা হয়েছে? এখানে উত্তর হবে সোভিয়েত রাশিয়া। এখানে যে সোভিয়েত রাশিয়া হবে উত্তর। 4 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়? এখানে হচ্ছে খ উত্তর হবে। এখানে খ হবে। এটা হচ্ছে 1950 সালে। 1950 সালে যে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। 5 নম্বর প্রশ্ন, এখানে ভারতের ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা কতজন? এখানে হবে 8 জন। পরের প্রশ্ন, এটা 6 নম্বর, ভারতের পরিকল্পনা কমিশন প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এখানে হচ্ছে উত্তর হবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হচ্ছে ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। 7 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? এখানে হচ্ছে প্রধানমন্ত্রী হন এখানে। 8 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র কি ছিল? এখানে উত্তর হবে কৃষি। 9 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পরিকল্পনা কালে সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র কোনটি ছিল? এখানে হচ্ছে উত্তর হবে শিল্প। এখানে শিল্প ছিল। 10 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার চিন্তাভাবনা অনুসারে রচনা করা হয়েছিল? এখানে উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 11 নম্বর প্রশ্ন, জনগণের পরিকল্পনা বলা হয় কোন পরিকল্পনাকে? এখানে হচ্ছে পঞ্চম পরিকল্পনা। 12 নম্বর প্রশ্ন, দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল? এখানে পঞ্চম। 13 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল? এখানে হচ্ছে পঞ্চম পরিকল্পনা। 14 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করেন? এখানে হচ্ছে পরিকল্পনা কমিশন। 15 নম্বর প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল? এখানে হচ্ছে দারিদ্র। এখানে উত্তর হবে খ বেকারত্ব দূরীকরণ। এখানে 16 নম্বর প্রশ্ন, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া রচনা করেন? এখানে অধ্যাপক গ্যাটগিল। 17 নম্বর প্রশ্ন,
ভারতের কোন পরিকল্পনাকালের পর কয়েকটি বছর বার্ষিক পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের কাজ করা হয়েছিল? এখানে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা হবে। এখানে 18 নম্বর প্রশ্ন, জাতীয় পরিকল্পনা ছুটির দিবস জরুরি হয়ে পড়েছিল কেন? এখানে উত্তর হবে 18 নম্বর, এখানে হচ্ছে ভারত চীনের যুদ্ধ। 19 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনায় রিজার্ভ ব্যাংক কুটির শিল্পের ঋণ সরবরাহের পরিমাণ বৃদ্ধি করার জন্য গ্যারান্টি স্কিম প্রবর্তন করেন? এখানে উত্তর হবে খ, দ্বিতীয় পরিকল্পনা। 20 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনাকে নিয়োগমুখী পরিকল্পনা বলে অভিহিত করা হয়? এখানে চতুর্থ পরিকল্পনা। 21 নম্বর, কোন বছর রোলিং প্ল্যান গৃহীত হয়? এখানে উত্তর হবে গ। তারপরে 22 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে রোলিং প্ল্যান বলা হয়। এখানে উত্তর হবে ঘ, বছর থেকে বছর ভিত্তিতে। 23 নম্বর প্রশ্ন, প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? এখানে উত্তর হবে খ, ভি.টি. কৃষ্ণমাচারী। 24 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রস্তাবগুলি কোন সংস্থার চূড়ান্ত বলে হয়? এখানে হচ্ছে খ, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট। 25 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্দিষ্ট সময়ে 1 বছর পূর্বে শেষ হয়? এখানে হচ্ছে পঞ্চম। 26 নম্বর প্রশ্ন, পরিকল্পনার বিরতিকাল কোন দুটি পরিকল্পনার মধ্যবর্তী সময়কাল বলা হয়? এখানে হচ্ছে তৃতীয় ও চতুর্থ। 27 নম্বর প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়? এখানে হচ্ছে 1951 সালে। তাহলে 28 নম্বর প্রশ্ন, কোন বছর আঞ্চলিক উন্নয়নের পরিকল্পনা করা হয়? এখানে কবে? 1952 সালে। 1952 সালে। তাহলে 29 অর্থ কমিশনের কাজ কি? এখানে হচ্ছে গ, উত্তর হবে কেন্দ্র রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা। তাহলে 30 নম্বর প্রশ্ন, কোন বছরের জন্য অর্থ কমিশন গঠিত হয়? এখানে উত্তর হবে 3 বছরের জন্য। 31 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট সাধারণত কবে উত্থাপন করা হয়? এখানে ফেব্রুয়ারি মাসে। 32 নম্বর প্রশ্ন, বাজেট উপস্থাপনের অংশে কয় বছরের জন্য থাকে? এখানে হচ্ছে 3 বছর। 33 নম্বর প্রশ্ন, ভারতের খাদ্য কর্পোরেশন অর্থাৎ এফসিআই কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গঠিত হয়? এখানে হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী। 34 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনায় প্রতিটি শিশুর জন্য একটি গাছ এর স্লোগান উঠে? এখানে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। 35 নম্বর প্রশ্ন, অর্থনীতির উপর ঘাটতি বাজেট কি প্রভাব ফেলে? এখানে হচ্ছে মুদ্রাস্ফীতি। 36 নম্বর প্রশ্ন, ভারত সরকারের প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয়? এখানে হচ্ছে 1948 সালে। উত্তর হবে 1948 সালে। 37 নম্বর প্রশ্ন, ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচি কবে গ্রহণ করা হয়েছিল? এখানে উত্তর হবে 1952 সালে।
38 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতির প্রকৃতি কেমন? এখানে হচ্ছে মিশ্র অর্থনীতি। 39 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতিতে কোন দেশ সর্বাপেক্ষা বেশি বিনিয়োগ করেছে? এখানে হচ্ছে আমেরিকা উত্তর হবে। 40 নম্বর প্রশ্ন, ভারতের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ করা হয় কোন খাতে? এখানে হচ্ছে পেট্রোলিয়ামজাত দ্রব্যে। 41 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক অঞ্চল সমুদ্র উপকূল থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? এখানে হচ্ছে 300 মাইল, 320 মাইল। 42 নম্বর প্রশ্ন, ভারতীয় আর্থিক বিকাশের পথে প্রধান প্রতিবন্ধক কোনটি? এখানে হচ্ছে পুঁজির অভাব। 43 নম্বর প্রশ্ন, ভারতের শিল্প সংস্থার লাইসেন্স দেওয়ার ব্যবস্থা কোন সালের শিল্প নিয়ন্ত্রক আইনে প্রবর্তিত হয়? এখানে হচ্ছে 1951 সাল, অর্থাৎ 1951 সাল থেকে শিল্প নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয়। 44 নম্বর প্রশ্ন, ভারতের শিল্প বিভাগে মোট শ্রমজীবী মানুষের কত শতাংশ নিয়োজিত হয়? এখানে উত্তর হবে 12.7%। 12.7% মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ শিল্পের সঙ্গে যুক্ত থাকে। 45 নম্বর প্রশ্ন, ভারতের কৃষিতে মোট শ্রমজীবী মানুষের কত শতাংশ নিয়োজিত থাকে? এখানে হচ্ছে 66.7% মানুষ, অর্থাৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে 66%। 46 নম্বর প্রশ্ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনার ফলে? এখানে হচ্ছে তৃতীয় পরিকল্পনার ফলে কৃষি উন্নয়ন ঋণাত্মক হয়। 47 নম্বর প্রশ্ন, ভারতের মোট রপ্তানি কত শতাংশ কৃষি পণ্য? 14.6% হচ্ছে কৃষি পণ্য থেকে আসে ভারতের অর্থনীতির। 48 নম্বর প্রশ্ন, ভারতের নতুন অর্থনৈতিক নীতি চালু হয়েছিল এখানে 1991 সালে। 49 নম্বর প্রশ্ন, ভারতের MRTP আইন চালু হয় 1969 সালে। 50 নম্বর প্রশ্ন, টাকার মূল্যে ভারত থেকে কোন দ্রব্য সবচেয়ে বেশি রপ্তানি হয়? এখানে হচ্ছে বস্ত্র। টাকার মূল্যে ভারত থেকে সবচেয়ে বেশি হচ্ছে বস্ত্র হয় রপ্তানি। 51 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় কমিটি গঠিত হয় 1949 সালে। 52 নম্বর প্রশ্ন, ভারতের শিল্প অর্থ নিগম IFC প্রতিষ্ঠিত হয় এখানে হচ্ছে 1948 সালে। 53 নম্বর প্রশ্ন, প্রথম কোন সালে ভারতীয় অবমূল্যায়ন করা হয়? 1949 সালে। 54 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত FERA, এখানে ফেরা হবে, এখানে FERA ফেরা আইন চালু হয়? এখানে হচ্ছে 1973 সালে। 55 নম্বর প্রশ্ন, ভারতের লেনদেন ঘাটতির কারণ কি? এখানে হচ্ছে ক আর খ উত্তর হবে। এখানে একটা রপ্তানির বৈচিত্র্যহীনতা, আর একটা হচ্ছে বৈদেশিক মুদ্রার স্বল্পতা। 56 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে
অধিক সংখ্যক লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এখানে হচ্ছে বিহার। বিহারে হচ্ছে সবথেকে বেশি দারিদ্র লোক বসবাস করে, অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে। 57 প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম গণনা করে, এখানে হচ্ছে এখানে খ হবে, এখানে ক, এখানে খ হবে, এখানে পি কে মহলানবিশ। 58 প্রশ্ন, ভারতের মাথা প্রতি উচ্চতম আয়ের রাজ্য কোনটি? এখানে হচ্ছে পাঞ্জাব। 59 প্রশ্ন, ভারতের জাতীয় আয় সংকল্প করেন, এখানে সেন্ট্রাল হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। 60 প্রশ্ন, ভারতে বেতন নীতি নির্ধারণ ভিত্তি হলো, এখানে জীবন ধারণে ব্যয়। 61 প্রশ্ন, ভারতের ঊর্ধ্বতম মাসিক আয়যুক্ত পরিবারগুলি দারিদ্র্য সীমার নিচে বলে উল্লেখ করা হয়, এখানে হচ্ছে 500 টাকা। 62 প্রশ্ন, কোনটি ভারতের বৈদেশিক অর্থকে বৃদ্ধি করতে সবচেয়ে বেশি সাহায্য করে? এখানে উত্তর হবে চা। 63 প্রশ্ন, দুর্গাপুর স্টিল প্লান্ট কার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়? এখানে হচ্ছে পশ্চিম জার্মানি। 64 প্রশ্ন, ভারতের জাতীয় শিল্প উন্নয়ন কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? এখানে হচ্ছে 1954 সালে। 65 প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 66 প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ কর্পোরেশন অর্থাৎ ইন্টারন্যাশনাল হচ্ছে ফাইন্যান্স কর্পোরেশন কবে গঠিত হয়? 1955 সালে। 67 প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডার ভারতকে কিসের জন্য ঋণ দেয়? এখানে হচ্ছে বকেয়া অর্থ মেটানোর সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। 68 প্রশ্ন, কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক ব্যয় হয়, এখানে সুদ প্রদান। 69 প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে ওয়াশিংটনে অবস্থিত। 70 প্রশ্ন, ভারতীয় অর্থনীতির প্রধান অবলম্বন কি? এখানে উত্তর হবে কৃষি। 71 প্রশ্ন, ভারতে কবে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1806 সালে। 72 প্রশ্ন, ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংকের নাম? এখানে হচ্ছে অযোধ্যা ব্যাংক। 73 প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় 1935 সালে 1 এপ্রিল। 74 প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রথম কার্যালয় কোথায় অবস্থিত? এখানে হচ্ছে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র।
75 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের গভর্নরকে কে নিযুক্ত করেন? এখানে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। 76 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ব্যাংকটি ব্যাংকার অফ ব্যাংক বলে গণ্য করা হয়? এখানে রিজার্ভ ব্যাংকে বলা হয় ব্যাংকার অফ ব্যাংক বলা হয় রিজার্ভ ব্যাংকে। 77 নম্বর প্রশ্ন, ভারতে টাকা ছাপানোর ক্ষমতা আছে কোন ব্যাংকের? এখানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের হচ্ছে টাকা ছাপানোর ক্ষমতা আছে। 78 নম্বর প্রশ্ন, কত কোটি টাকা নিয়ে ভারতের রিজার্ভ ব্যাংক 1935 সালে গঠিত হয়? 5 কোটি টাকা। 5 কোটি টাকা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক 1935 সালে গঠিত হয়। 79 নম্বর প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনায় রিজার্ভ ব্যাংক কুটির শিল্পে ঋণ সরবরাহের পরিমাণ বৃদ্ধি করার জন্য গ্যারান্টি স্কিম প্রবর্তন করেন? এখানে হচ্ছে দ্বিতীয় পরিকল্পনা। 80 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের খোলা বাজার ক্রিয়াকলাপের অর্থ হলো? এখানে হচ্ছে উত্তর হবে ঘ, ঋণপত্র সংক্রান্ত ক্রয় বিক্রয়। 81 নম্বর প্রশ্ন, ভারতে কোন ব্যাংকের সবথেকে বেশি শাখা আছে? এখানে হচ্ছে স্টেট ব্যাংক, যাকে বলে এসবিআই ব্যাংকের হচ্ছে সবথেকে বেশি শাখা আছে। 82 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ বাণিজ্য ব্যাংকের নাম? এখানে ভারতের রাষ্ট্রীয় ব্যাংক। ভারত হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক। 83 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংক কবে থেকে কাজ শুরু করে? এটা হচ্ছে জুন মাসের 1946 সালে, অর্থাৎ 1946 সালে জুন মাস থেকে হচ্ছে বিশ্ব ব্যাংক কাজ শুরু করে। 84 নম্বর প্রশ্ন, এক্সিম ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এখানে হচ্ছে 1982 সালে হচ্ছে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 85 নম্বর প্রশ্ন, কবে ভারতের সর্ববৃহৎ 14টি দেশীয় বাণিজ্যিক ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়? এখানে অর্থাৎ রাষ্ট্রীয় ব্যাংকে করা হয়। এখানে হচ্ছে 1969 সাল থেকে করা হয়। 1969 সাল থেকে 14টি ব্যাংকে যে রাষ্ট্রীয়করণ করা হয়। এখানে 86 নম্বর প্রশ্ন, এখন পর্যন্ত জাতীয়করণের আওতায় এসেছে মোট কয়টি ব্যাংক? এখানে হচ্ছে 20টি ব্যাংক। 87 নম্বর প্রশ্ন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই কবে স্থাপিত হয়? এখানে হচ্ছে 1955 সালে এসবিআই ব্যাংক হচ্ছে স্থাপিত হয়। এখানে 88 নম্বর প্রশ্ন, এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মেলিনা হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। এখানে উত্তর হবে মেলিনা। 89 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই? এখানে হচ্ছে জম্মু কাশ্মীর। একমাত্র জম্মু কাশ্মীরে হচ্ছে সরকারি কাজকর্মে রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা থাকে না। এখানে উত্তর হবে জম্মু কাশ্মীর। 90 নম্বর প্রশ্ন, যে ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না সেটা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না।
91 নম্বর প্রশ্ন, অনুন্নত দেশগুলিকে বিশ্ব ব্যাংকে যে হারে ঋণ দেয়, এখানে যে 5.5% হারে ঋণ দেয়, অর্থাৎ পিছিয়ে পড়া দেশগুলিকে 5.5% হারে ঋণ দেয়। 92 প্রশ্ন, 92 নম্বর, 500 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? এখানে যে রিজার্ভ ব্যাংকের গভর্নরের, রিজার্ভ ব্যাংকের গভর্নরের যে 500 টাকা নোটের স্বাক্ষর থাকে। 93 নম্বর প্রশ্ন, 1 টাকার উপরে কাগজে নোট ও মুদ্রা প্রকাশ করেন, এখানে যে রিজার্ভ ব্যাংক হচ্ছে প্রকাশ করেন, 1 টাকা উপরে কাগজের নোট ও মুদ্রা প্রকাশ করেন। 94 নম্বর প্রশ্ন, 1 টাকা ও তার নিচে কাগজে নোট এবং মুদ্রা প্রকাশ করেন, এখানে যে অর্থমন্ত্রক প্রকাশ করেন। 95 নম্বর প্রশ্ন, একটি 10 টাকা নোটে কয়টি ভাষা 10 টাকা কথাটি লেখা থাকে? এখানে যে 15টি ভাষা, অর্থাৎ একটি নোটের উপরে 15টি ভাষা লেখা থাকে। এইভাবে হচ্ছে 15টি ভাষা 10 টাকা নোটের উপর লেখানো থাকে এখানে, যেমন হচ্ছে 10 টাকা, 10 টাকা, এখানে 10 টাকা, এইভাবে এখানে 15টি ভাষা লেখানো রয়েছে একটি 10 টাকা নোটের উপরেই। অর্থাৎ এখানে বলা হয়েছে 10 টাকার উপরে কয়টি, তাহলে 15টি ভাষা, সে দেখিয়ে দিন এখানে। 96 নম্বর প্রশ্ন, নাবার্ড প্রথম কবে স্থাপিত হয়? এখানে 1982 সালে প্রতিষ্ঠা হয় নাবার্ড। 97 নম্বর প্রশ্ন, কবে ভারতের শিল্প উন্নয়ন ব্যাংকের সৃষ্টি হয়, অর্থাৎ IDBI? এখানে হচ্ছে 1964 সালে। 98 নম্বর প্রশ্ন, কবে ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক স্বশাসিত সংস্থায় রূপান্তরিত হয়? এটি 1976 সালে। 99 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতি হওয়ার কারণ কি? এই যে মুদ্রার মানে দ্রুত অবনতি। 100 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নামকরণ করেন? এখানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামকরণ করেন। 101, ভারতে কাগজের মুদ্রা প্রথম প্রচলন করেন? এখানে হচ্ছে শেরশাহ হচ্ছে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন। 102, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? এগুলো গুপ্ত সম্রাট হচ্ছে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন। 103, নিচের কোন শিল্পকর্মে সর্বাধিক সংখ্যক মহিলা কর্মরত হয়? এখানে চা শিল্পে হচ্ছে সব থেকে বেশি মহিলা কর্মচারী যুক্ত হয়। 104, ভারত থেকে মুখ্য চা আমদানিকারক দেশ কোনটি? এখানে হচ্ছে ব্রিটেন, অর্থাৎ ভারত থেকে সবচেয়ে বেশি চা আমদানি করা হয়েছে ব্রিটেন। 105, নিচের কোন কর ব্যবস্থা থেকে কেন্দ্রীয় সরকারের আয় সব থেকে বেশি হয়? এখানে হচ্ছে কেন্দ্রীয় অন্তঃশুল্ক। 106, নিচের কোন করটি রাজ্য সরকার আদায় করে? এখানে হচ্ছে ভূমি রাজস্ব হচ্ছে রাজ্য সরকার আদায় করে, বাকি হলো হচ্ছে সম্পদ কর, আবগারি শুল্ক, আয়কর, এগুলো হচ্ছে কেন্দ্র সরকার হচ্ছে আদায় করে। কেন্দ্র সরকার, এই তিনটে হচ্ছে কেন্দ্র সরকার আদায় করে। আর হচ্ছে সম্পদ কর,
আবগারি শুল্ক আর হচ্ছে আয়কর। আর বাকি যে ভূমি রাজস্ব এটা হচ্ছে রাজ্য সরকার হচ্ছে আদায় করে। 107, যে করের ভার করদাতার অন্য কারোর উপর স্থানান্তরিত করতে পারে তাকে কি বলে? এখানে হচ্ছে পরোক্ষ কর। 108 নম্বর প্রশ্ন, কোন ধরনের কর ব্যবস্থা থেকে ভারত সরকারের সবথেকে বেশি আর্থিক সম্পদ হচ্ছে সংগৃহীত হয়? এখানে হচ্ছে পরোক্ষ কর। 109, ভারতের আয়কর সংগ্রহ করার অধিকার কোন সরকারের? এখানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের। 110, ভারতের কেন্দ্রীয় সরকারের কোন ধরনের ঋণের পরিমাণ সবথেকে বেশি? এখানে হচ্ছে অভ্যন্তরীণ ঋণ। 111, কোনটি প্রত্যক্ষ কর নয়? এখানে হচ্ছে প্রমোদ কর। প্রমোদ মানে হচ্ছে নৌকা। 112, কোনটি প্রশাসনিক রাজস্ব নয়? এখানে হচ্ছে খুন্তি। 113, ভারতে কোন কমিটি সর্বপ্রথম কালো টাকা হিসাবে করেছিলেন? এই যে ওয়াশ এখানে ওয়াশু কমিটি। 114 নম্বর প্রশ্ন, প্রত্যেক ব্যক্তি কর্তৃক প্রদত্ত কর হলো? এখানে যে পরোক্ষ কর। পরোক্ষ কর। 115 নম্বর প্রশ্ন, ভারতে কারেন্সি নোট ছাপানো ও সরবরাহ হয় কোথা থেকে? এখানে নাসিক। উত্তর হবে নাসিক থেকে হচ্ছে ভারতে কারেন্সি নোট ছাপানো আর সরবরাহ করা হয়। উত্তর হবে নাসিক। 116 নম্বর প্রশ্ন, জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি কোন বছর প্রতিষ্ঠিত হয়? এখানে 1976 সালে 17 ডিসেম্বর। 117 নম্বর প্রশ্ন, গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান সুনিশ্চিত কর্মসূচি প্রবর্তন হয় 15 আগস্ট 1983 সালে। 118 নম্বর প্রশ্ন, ভারত ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল? এটি হচ্ছে 1946 সালে 1 মার্চ। 119 নম্বর প্রশ্ন, দশমিক পদ্ধতি অনুসারে প্রথম 1 পয়সা মুদ্রা চালু হয়েছিল হচ্ছে মার্চ মাসে হচ্ছে 1962 সালে। 120 নম্বর প্রশ্ন, ভারতের শিশু নিয়োগ আইন কবে প্রবর্তিত হয়? এখানে 1928 সালে। 121 নম্বর প্রশ্ন, ভারতে কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প চালু হয়? এখানে হচ্ছে অক্টোবর মাসে 1993 সালে। 122 নম্বর প্রশ্ন, কাজের জন্য খাদ্য প্রকল্প চালু হয় 1990 সালে। 123 নম্বর প্রশ্ন, বিল বাজার প্রকল্প অর্থাৎ বিল মার্কেট স্কিম কবে চালু হয়? 1952 সালে। 124 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী রোজগার যোজনা 1993 এর কত তারিখে শুরু হয়? 2 সেপ্টেম্বর। 125 নম্বর প্রশ্ন, জহর গ্রাম সমৃদ্ধ যোজনা চালু হয় 1999 সালে। 126 নম্বর প্রশ্ন, নেহরু রোজগার যোজনা চালু হয় এনে অক্টোবর মাসে 1989 সালে। খরা প্রীতি
অঞ্চলে কর্মসূচি চালু হয়? 1993 সালে। 128 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা প্রকল্প কাদের জন্য চালু করা হয়? এখানে যে সিনিয়র সিটিজেন যারা পেনশন পান না। 129 নম্বর প্রশ্ন, গরিবি হটাও এর কর্মসূচি গৃহীত হয় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। 130 নম্বর প্রশ্ন, স্বনিযুক্তির জন্য গ্রামীণ যুব প্রশিক্ষণের পরিকল্পনা কবে প্রবর্তন হয়? এর হচ্ছে 1979 সালে। তারপর হচ্ছে 131 নম্বর প্রশ্ন, ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি কবে গ্রহণ করা হয়েছিল? 1952 সালে। 132 নম্বর প্রশ্ন, গ্রামীণ জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্পের নতুন নাম কী ছিল? এখানে মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্প। 133 নম্বর প্রশ্ন, 5,000 ও 10,000 টাকার নোটগুলি কবে বাতিল করা হয়? এখানে হচ্ছে 1974 সালে। অর্থাৎ এখানে 10,000 একটা নোট ছিল, একটা 5,000 নোট। এই নোটটি বাতিল হয় 1974 সালে। 134 নম্বর প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি কাজে কোন ঋণ দেওয়া হয়? এখানে বিশ্ব ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। 135 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব ঘটেছিল? এখানে হচ্ছে 1965 থেকে 66 সালে। আর সবুজ বিপ্লব হচ্ছে গম। সবুজ বিপ্লব হচ্ছে গম, এখানে গমকে বলা হয় সবুজ বিপ্লব। 136 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি দৃষ্টি পায়? এখানে হচ্ছে হরিয়ানা। 137 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে কোন ক্ষেত্রে? এখানে গম। আর গমকে বলা হয় সবুজ বিপ্লব, অর্থাৎ গমের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটেছিল। 138 নম্বর প্রশ্ন, ভারত কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? এখানে হচ্ছে আমেরিকা। 139 নম্বর প্রশ্ন, বিশ্ব গ্রামীণ রোজগারি সৃষ্টির জন্য এই পরিকল্পনা কোথায় চালু করা হয়? পশ্চিমবঙ্গে। 140 নম্বর প্রশ্ন, কবে কয়লা খনি জাতীয়করণ করা হয়? এখানে হচ্ছে জানুয়ারি মাসে 1973 সালে। 141 নম্বর প্রশ্ন, জমি উন্নয়ন ব্যাংক প্রথম পর্যায়ে এখানে ছিল জমি বন্ধকি ব্যাংক হিসাবে কাজ করত। 142 নম্বর প্রশ্ন, ভারতের শিল্প ঋণ ও বিনিয়োগ নিগম প্রধানত ঋণ দেয়? এখানে যে বেসরকারি উদ্যোগে শিল্প কি? বেসরকারি উদ্যোগে। 143 নম্বর প্রশ্ন, কবে ভারতে শিল্প ঋণ ও বিনিয়োগ ঋণ অর্থাৎ ICIC সৃষ্টি হয়? 1956 সালে। 144 এখানে আর রাজ্য অর্থ নিগমের সৃষ্টি হয় অর্থাৎ SFC। এখানে হচ্ছে এখানে উত্তর হবে মাঝারি ও শিল্পকেন্দ্রিক। মাঝারি ও ক্ষুদ্র শিল্পকে দীর্ঘকালীন ঋণ দেওয়ার উদ্দেশ্যে। 145 ভারতের সর্বপ্রথম কোথায় কয়লা খনি কাজ আরম্ভ হয়? এখানে হচ্ছে রানীগঞ্জ। 146 নম্বর প্রশ্ন, ভারতে ভূমি সংস্কারের মূল উদ্দেশ্য কী ছিল? মধ্যস্বত্বভোগীর অপসারণ। 147 নম্বর প্রশ্ন, ভারতে বাণিজ্যিক সমীকরণের
ভারসাম্য কীভাবে নির্ধারিত হয়? এখানে হচ্ছে আমদানি ও সামান্য রপ্তানির দ্বারা। 148 প্রশ্ন, নরসিংহ কমিটির সুপারিশ ক্রমে নিম্নের কোন দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একত্রীকরণ করা হয়েছে? এখানে হচ্ছে পাঞ্জাব নতুন ব্যাংক ও ভারতের নতুন ব্যাংক, এই দুটি ব্যাংকে হচ্ছে একত্রীকরণ করা হয়। 149 প্রশ্ন, বিশ্বের জনসংখ্যায় দৃষ্টিতে ভারতের স্থান কত? এখানে দ্বিতীয়, কিন্তু বর্তমানে প্রথমের দিকে যাবে। 150 প্রশ্ন, IMF এর হিসাবপত্র কোন মুদ্রায় প্রকাশ করা হয়? SDR মুদ্রায়। SDR মুদ্রায়। ভিডিওর যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকো। আর সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।